ফোনে রূপসী? অভিষেক কেন? অভিষেকের বউ 2 কেজি সোনা নিয়ে ধরা পড়েছে। চিন্তা করো, 2 কেজি সোনা। হ্যাঁ, কি বলছো রাজু? তুমি মাথাটা ঠান্ডা করো না। জেলে গেছে তুমি। হ্যাঁ, নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। আমি আন্তরিকভাবে আপনাদেরকে স্বাগত জানাই। তার কারণ হচ্ছে, দেখুন, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, বাট বাই দ্য ওয়ে আমরা সেখান থেকে ওভারকাম করছি। আমাদের এমন মানে এখন সিচুয়েশনটা হচ্ছে যে অনেক প্রোডাক্ট, অনেক বিজ্ঞাপন, নানানভাবে তাকে সাবমিট করা, নানানভাবে মানুষের কাছে আসার চেষ্টা করা। আমি দরজা খুলতে চাইছি না, তাও দরজা খুলে আমি ভেতরে ঢুকবো, এরকম একটা চেষ্টা করা। বাট কোনো না কোথাও দাঁড়িয়ে আমাকে একটু আগে দিদি এসে বলছেন যে, জানো তো দেবাশিস, পলিটিক্স হচ্ছে বাজারে। আমি বললাম, হ্যাঁ বাজারে পলিটিক্স হচ্ছে? তো তুমি পুরোপুরি ঠিক বলেছো, ঠিক হচ্ছে। সমালোচনা যত হবে বাজারে, তত বুঝবে তুমি সঠিক জায়গায় আছো। আর প্রোডাক্ট কথা বলবে, আমরা কথা বলবো না। যারা টিভিতে অনুষ্ঠান দেখে ফিডব্যাক দিচ্ছেন আমাদেরকে, আমরা বুঝতে পারছি যে আপনি ঠিক প্রোডাক্টের কোনটা চাইছিলেন, প্রোডাক্ট আপনাকে কি দিয়েছে। আর এই যে রিলেশন, এটা যদি তৈরি হয়, আমার স্থির 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 বিশ্বাস কোনো বিজ্ঞাপন একে ব্রেক করতে পারবে না। আপনারা প্রোডাক্টের সঙ্গে দেখুন, আমাদের কথায় না বারবার, একবার জাস্ট দেখুন, তারপর আপনি আপনার সিদ্ধান্তে বারবার কিনবেন কি কিনবেন না আপনার উপর ছেড়ে দিলাম। আমি এটা আমার দায়িত্বে কথা বলছি, আমি সঞ্চালনা করে দায়িত্বে, আমি প্রফেশনাল জায়গা থেকে না, আমার নিজের দায়িত্বে। আমি আন্তরিকভাবে স্বাগত হয়ে জানাই আমার দিদি। আমি আর অন্য কিছু দেখি না এখন, আমি একদম মানে অন্য একটা সম্পর্কে। আর আজকেও একবার আমাকে না দেখি একবার দিদিকে দেখানো প্লিজ। ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস টুডে, এভারগ্রিন, এভার ইউথ অঞ্জলি গাঙ্গুলি। এবং বিউটি ওয়ার্ল্ডের এত দিনে অঞ্জলি, তুমি তো মানে দীর্ঘদিন ধরে, মানে এখন যারা বিউটি ওয়ার্ল্ড এসছে তারা তখন বাচ্চা ছিল, তুমি যখন থেকে শুরু করেছো। চেঞ্জেসটা কি বোঝো মার্কেটে? চেঞ্জ কি হচ্ছে অ্যাকচুয়ালি? কি ধরনের রিকোয়ারমেন্টস আসছে মানুষের? মেইন দেখো, আমি একটা কথা বলি, আমি মানুষের ভিড় আমার কাছে সবসময় হয়, মাঝে মধ্যে হয় না, তখনই বুঝে যাই পলিটিক্স চলছে। তো আমি একটা কথাই বলি যে আমার অ্যালোভেরা জুসটার এত ডিম্যান্ড অঞ্জলি স্কেয়ারের, যে আমার কোয়ালিটি প্রোডাক্ট লোকে বুঝে গেছে। এবং সেই কারণে কিন্তু এটা কিন্তু কিছু কিছু দৈব ব্যাপারও থাকে। যেমন আমি যখন যেই প্রোডাক্ট নিয়ে বসেছি, বাজারে ভালো চলেছে, তারপরে বসে যাচ্ছে কেন, এটা একটা কোশ্চেন মার্ক আছে। একটা ওপরওয়ালার কিছু তো দয়া, গুরুদেবের আশীর্বাদ, এগুলো তো থাকেই। তো সেটা আমি মানি, ভগবানকে মেনে চলি ছোটোর থেকেই। আর অ্যালোভেরা জুসটা এত ডিমান্ড যে মাঝে মাঝে এত দূর থেকে আসছে এই হোলির জন্য। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নেই, তোমরা ফোন করছো। তো তোমরা একজন সেম অ্যালোভেরা জুস মার্কেটে আমি আনার পর, এখন অনেকেই আনছে, অনেকেই আনবেও, কম্পিটিশন মার্কেট আনুক, কিন্তু তোমরা কিন্তু ওই জুস খেয়ে যদি আমাকে কমপ্লেন করো যে ভালো হচ্ছে না, ওটার দায় আমি নেব না। তো আমার অ্যালোভেরা জুস মার্কেটে না থাকলে তোমাদের বলবে একটু ধৈর্য ধরো, হয়তো 1 সপ্তাহ পাবে না, তারপরেই পাবে। সেই 1 সপ্তাহ 10-12 দিনের জন্য একটা লেডি কেয়ার কিনে নাও। লেডি কেয়ারটা নাই মামার থেকে তো কানা মামা ভালো, লেডি কেয়ার ননি আছে। লেডি কেয়ার কিন্তু খুব ভালো প্রোডাক্ট। তোমার ওইটা অ্যালোভেরার জায়গায় তুমি লেডি কেয়ারটা খাও অঞ্জলি স্কেয়ারের। কিন্তু তুমি যদি অঞ্জলি স্কেয়ারে অ্যালোভেরা না পেয়ে অন্য কোনো কারোর হাত ধরো, তখন যদি আমাকে বলো দিদি আমি এই আপনার অ্যালোভেরা উপকার পেয়েছি, এই অ্যালোভেরা খেয়ে উপকার পাচ্ছি না, তার দায়িত্ব আমি নেব না। তো আমার মার্কেটে একদম এই আবার চলে আসছে কাল পরশুর মধ্যেই, তোমরা সবাই পেয়ে যাবে। 2-1 দিন 7 দিন কোনো ফ্যাক্টর না, হয় লেডি কেয়ার খাও অঞ্জলি স্কেয়ারের, আদারওয়াইজ একটু বসো, একটু ওয়েট করো। কেন আমি এরপরে আর যাতে কম না হয় সেই চেষ্টাই করছি, মার্কেটে সবসময় অ্যাভেলেবেল হয়ে যাবে। বেশ, আমরা ফোন নিতে শুরু করি, লাইভ অনুষ্ঠানে ফোন নিতে হবে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি চাঁদপুর থেকে রাহুল মন্ডল বলছি। হ্যাঁ বলুন রাহুল, স্বাগত অনুষ্ঠানে। বলছি আমি রাহুলের বয়স রাহুল আগে বয়স বলতে হয় প্লিজ। বয়সটা বলো। বয়সটা 22। আমি এর আগেও ফোন করেছিলাম ম্যাম। কেমন আছেন? আচ্ছা, ভালো আছি। কেমন আছো তুমি বলো? আমি খুব ভালো আছি। বলছি ম্যাম, একটু বডিতে হালকা ট্যান পড়ে যাচ্ছে আর মুখে একটু গেলে, আর আমি কি এজ কন্ট্রোল ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারবো? তোমার বয়স 22 তো? 22। হ্যাঁ। তাহলে এজ কন্ট্রোল কেন করবে? অনেক কিছু আছে আমাদের। আর আমি তোমাকে বলে দিচ্ছি, স্কিনটা একটু হালকা ড্রাই, মানে টানতে হয়, ড্রাই লাগছে, কালো লাগলে এজ কন্ট্রোল করবে না। আমি তোমায় বলে দিচ্ছি, তুমি যখন আমার প্রোডাক্ট অ্যালোভেরা জুস খেয়েছো,
অ্যালোভেরা জুস খেয়েছো আস্তে 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 আস্তে, শতাব্দীর ট্রেন না। মায়ের সম্বন্ধে একটু জানতে চাই, বলতে পারবো? তুমি অ্যালোভেরা জুসটা কি খেয়েছো? হ্যাঁ খাচ্ছি। আপনার কি ম্যাম আমার মায়ের সম্বন্ধে কি একটা কথা দাঁড়া বলতে দাঁড়া, পারবো? এত তরবর করবে না। তোমার কি রেজাল্ট পেয়েছো? ভালো বললে কিন্তু আমি খুশি না। তুমি কি ভালো পেয়েছো? তুমি যে খেয়েছো কি ভালো হয়েছে? আমি ওটা আপনার 7 খেয়েছি। হ্যাঁ, কি ভালো, তুমি বলো তুমি ভালো আছো, কি ভালো আছো, কি উপকার পেয়েছো? বুঝতে পারছেন না কি উপকার পেয়েছো তুমি রাহুল? কতটা ভালো আছো? হ্যালো কতটা তুমি শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যালো থ্যাংক ইউ ভেরি মাচ রাহুল। এভাবে সময় নষ্ট করে লাভ নেই, রাহুল একদম। মনে হয় শুনতে পাচ্ছে না। আমি একটা কথা বলি, এখানে বসে আমি অবশ্যই বিজ্ঞাপন দিচ্ছি, তার মানে এই না ফলস কথা শুনবো। সত্যিকারে ভালো হলে আমাকে বলতে হবে যে কি ভালো হয়েছে, কতটা ভালো আছো। কতটা ভালো আছো, কি কালো দাগ চলে গেছে? কালকে যেরকম আসানসোলে একটা মেয়ে পরশুদিন বললো, যে নিজেই বলছে 26 বছরের মেয়ে, ও হয়তো শুনছে যে ম্যাডাম আমার কালো দাগ পুরো আপনার 10 দিন জুস খেয়েছি আর প্রোডাক্ট ইউজ করেছি। কি প্রোডাক্ট বললো তাতে আমার ট্যান চলে গেছে। তা আমার খুব ভালো লেগেছে, সামনে বসেও হাত দেখাচ্ছে, আমি সেরকম কোনো ট্যান দেখলাম না। তো তুমি কি উপকার পেয়েছো বলতে হবে, উপকার পেয়েছো, ভালো মিথ্যি শুনবো না, বলতে হবে কি উপকার পেয়েছো। বেশ, আরেকটা ফোন নেবো। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। নামটা বলুন। হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে 42 বছর বয়স। নামটা একটু বলবেন দিদি? হ্যাঁ চন্দ্রানী সাহা। তানিয়া? চন্দ্রানী। চন্দ্রানী, আচ্ছা চন্দ্রানী বলুন, হ্যাঁ। কি প্রবলেম হ্যাঁ বলুন। চন্দ্রানী সাহা, আমার হচ্ছে 42। বলুন। হ্যাঁ বলছি দিদি, আমি আপনাকে দেখিয়েছিলাম বারাসাতের রূপমহলে। আচ্ছা বলো। আচ্ছা, আমি রূপমহলে দেখানোর পরে তো অনেকদিন লেডি কেয়ার পাইনি। আমি আপনার হেল্পলাইনে অনেক ফোন করেছি। লেডি কেয়ার পাওনি? লেডি কেয়ার, হ্যাঁ লেডি কেয়ার পাওনি? লেডি কেয়ার তো ছিল না, অ্যালোভেরা লেডি কেয়ার ছিল না। হতেই পারে, শোনো সব কোম্পানিতে ডেফিসিয়েন্সি হয়, কিছু না কিছু প্রোডাক্ট যেটা খুব ভালো চলে সেটা কিন্তু একটু শর্টেজ হয়। তার জন্য যদি তোমাদের সেরকম চিন্তা টেনশন থাকতো, আমার পার্লার বারাসাত থেকে বেশি দূর না, চলে আসতে নিয়ে নিতে আমাদের কাছে, বা আমাদের ফোন করতে, বারাসাতে তোমার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসা হতো। কেন এগুলো একটুখানি কন্ট্যাক্ট করবে ট্রেড ওয়েনকারি নাম্বারে, যে আমি প্রোডাক্টটা চাই, দোকানে পাচ্ছি না, আমরা ঘরে গিয়ে দিয়ে আসবো। সেটা কিন্তু অঞ্জলি স্কেয়ার তোমাদের সঙ্গেই আছে, পাশে আছে। বলো কি প্রবলেম এবার বলো। এখন হচ্ছে আমি জেলটা এনেছি অ্যালোভেরা, আর তোমার কি প্রবলেম, কি এনেছো আমি শুনে লাভ নেই, আমি তো অনেক লোক দেখি। তুমি কি স্কিন নিয়ে এসছিলে, আমি কি দিয়েছি তোমার? এখন কি র্যাশ বনো আছে? না র্যাশ গুলো নেই, কিন্তু দিদি অ্যালোভেরাটা মানে আমি কি দিনেও মাখবো জেলটা? হ্যাঁ রাতে তো মাখছি, না, না। বলেছে রূপমহলে আমার কাছে কথা হলো, অ্যালোপিওর জেলটা মাখবে কেন? তোমার স্কিনটা কি ড্রাই হলে কখনোই মাখবে না, নর্মাল হলে মাখতে পারো, অয়েলি হলে মাখতে পারো। সেসব তো কিছু বলেনি, আমার নর্মাল। তোমার নর্মাল, তাহলে মাখো। তাহলে অ্যালোভেরা মাখবে, তার ওপর দিয়ে, এখন গরমকাল আসছে, তার ওপর দিয়ে অ্যালোসান ডে ক্রিমটা মাখবে। ঠিক আছে, তুমি রেখে নাও, বলছি আমি। ঠিক আছে দিদি, যেগুলো আগে না ইউজ কিভাবে করবেন এগুলো শুনে নিন। আর যদি প্রোডাক্ট না পাওয়া যায় বাজারে, এই যে আনঅ্যাভেলেবিলিটি, এটা তো বিরাট সাফল্যের কথা। প্রোডাক্ট কি পরিমাণ ডিমান্ড তুমি জানো। আমি তোমায় দোকানে দাঁড়িয়ে, রিটেলে দাঁড়িয়ে ফোন করেছি, বলছে পুরো বাক্স ধরে বিক্রি হয়ে গেছে। এই যে অ্যালোপিওর জেল, আমি তো বলবো যারা ইউজ করেছেন না তারা তুলে রাখবেন স্টোরে, যদি কখনো আনঅ্যাভেলেবিলিটি হয় মার্কেটে। অ্যালোপিওর জেলটা আমাদের এত ভালো, তোমাকে মশার কামড়ে দেখবে অনেকের চুলকুনি হয়। আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম, আমার এক বন্ধুর মশার কামড়ে লাল হয়ে গেছে, ফর্সা রং ওর। আমি অ্যালোপিওর জেলটাকে দিয়ে বেরিয়ে এলাম, ওরা পরদিন এলো, ও বললো আমার একদম ভালো হয়ে গেছে। অ্যালোপিওর জেলটা যে কোনো চুলকুনি, যে কোনো পিম্পল, র্যাশ, গরমে লাল হয়ে যাচ্ছে, অ্যালোপিওর জেলটা ফ্রিজে রেখে লাগাও, দেখবে চট জলদি সেটা ঠিক হয়ে যাচ্ছে, যে কোনো অ্যালার্জি ঠিক হয়ে যাবে। কিন্তু ড্রাই স্কিনে অ্যালোপিওর জেল লাগাবার দরকার নেই, কারণ আমাদের অনেক প্রোডাক্ট আছে। আর নর্মাল স্কিন হলে অ্যালোপিওর জেল লাগাও, তার উপর দিয়ে অ্যালোসান ডে ক্রিম মাখবে। আর একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো, তোমাদের রিপিটেডলি বলি, যারা ডিটেলস বলতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো বা হেল্পলাইনে ফোন করো, করে ডিটেলস জানো। এখানে সময় নষ্ট করবে না, এখানে যারা নতুন তারা প্রবলেম বলে প্রোডাক্ট নাও। হ্যাঁ বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো নমস্কার, আমি দমদম থেকে বলছি, সৃজা সাহা। সৃজার ম্যামকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর হ্যাঁ ম্যাম, আমি আপনার অ্যালোভেরা জুসটা নিয়ে 14টার উপরে খেয়ে ফেলেছি, ঠিক আছে? তো
তো আমি খুবই ভালো আছি। ভালো আমার থাকবি, fridge এ 14টা হয়ে আমার গেছে বাস- মানে খুব ভালো থাকবি, এটা আমিও হ্যাঁ, জানি। ভালো আছি, তোর আমি বয়স এখনো কত? ঠিক আছি। বয়স কত? হ্যাঁ বলুন। বয়সটা কত? আমার বয়স এখন 22 হয়েছে। 22 তো ম্যাম বল। আমি এখন একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। আমি যেহেতু এতদিন 2 ঢাকনা করে খেতাম, হ্যাঁ। তো আমি এখন কি ওটা 1 ঢাকনা করে খেতে পারবো? হ্যাঁ, ভালো আছিস মানে সব আছে। দিক দিয়ে সবকিছু ভালো থাকলে এক ঢাকনা আচ্ছা ম্যাম, আরেকটা জিনিসও জানার আছে যে আপনাদের নতুন সিরামটা বেরিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, তো আমার যেহেতু একটু সেন্সিটিভ স্কিন আছে, আমি আপনার অ্যালোপিওর জেলটাকে মেখে আপনাদের সানস্ক্রিন মেখে বাইরে বেরোই, ঠিক আছে? রাত্রিবেলা ওটা মাখি, সন্ধ্যাবেলা অফিস থেকে এসে আমি ওটাকে Very মাখি। good, ওকে, very good. এবার আপনাদের যে সিরামটা আছে, আমি কি আমার এই সেন্সিটিভ স্কিনের সিরামটা দিতে পারবো? না, তোমার কি পিম্পলস র্যাশ খুব আছে মুখে? খুব আছে না, কি বলুন তো, রোজ রোজ বেরোতে হয় তো এর জন্য না একটা দুটো মানে মাঝে মাঝে উঠে যায়, সপ্তাহে একটা আচ্ছা, দুটো উঠে আমি যায়। আমি বলবো সিরামটা তুমি একদম ডেইলি ইউজ করবে না। যদি কোনো পার্টি হয়, কোনো কিছু বিয়ে বাড়ি বা কোনো বার্থডে পার্টি আচ্ছা। বা কোনো, সেখানে তুমি সিরামটা একটু অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে নিয়ে 1 ফোঁটা, আচ্ছা, আচ্ছা। বেশি না, মিশিয়ে নিয়ে মেখে আচ্ছা যাও। আচ্ছা ম্যাম, আপনাদের অ্যালোপিওর জেলটা ভীষণ ভালো, মানে আমার মানে কয়েকটা কিছু উঠলে দিয়ে রাত্রেবেলা শুলে সাথে সাথে কমে যায়। পরের দিন একদম সকালবেলায়। একদম একদম, আমি একটু আগে বলছিলাম যে কোনো হ্যাঁ, হ্যাঁ, র্যাশ হ্যাঁ। অ্যালার্জি কমে যাচ্ছে। আর আপনাদের আমি চারকোল ফেস ওয়াশটা নিয়েছি, ওটা মানে হ্যাঁ। সেনসিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ, একদম। ভীষণ। মানে যাদের ওটা- সেনসিটিভ স্কিন তাদের ওটা একদম, আর ওটা একটু তোমাদের যাদের সেনসিটিভ স্কিন, একটু উষ্ণ গরম জল দিয়ে একটু 2 মিনিট একটু মাসাজ নেবে, তারপর মুখটা ধোবে, আচ্ছা। দেখবে একটা গ্ল্যামারাস লুক চলে আসছে। ঠিক আছে? Okay, ma'am. ওকে, Thank you, ভালো ma'am. থেকো। ওকে, তাহলে তোমার কি বিশ্বাস হলো তো যে আমি বাড়িয়ে বলছি না? না। আপনাদের বিশ্বাস হলো তো যে সঞ্চালক হিসেবে আমি বেশি কথা বলছি না, না? আমি জানি তুমি বাড়িয়ে বলছো এই যে না। অ্যালোপিওর জেলের কথা বলে আপনি বুঝতে পারবেন যে মুখে যদি একনি হয় সেটাও যদি লাগান না, মানে একদম লাইক কমে যাবে। অ্যান্টিসেপটিক ক্রিম আর কি। আজকে তুমি তোমার দুর্ধর্ষ। মুখটা, কেমন আমার লাগলো? প্রোডাক্ট বলে আমি বলবো না, তোমরা যারা দেখছো তোমরাই তো অনেকে কোন বলছো দিকে দেখলে ভালো ফোন হবে? করে, দেখো বা আজকে ওর মুখটা দেখো, ওর মুখটা কিরম পিম্পলসে ভর্তি ছিল, আজকে বেশি দিন হয়নি, কটা ফাইল জুস খাচ্ছে আমি জানি না, এটা নিয়ে 6টা হলো। 6টা হলো। হ্যাঁ, তা 14টা খেতে খেতে আরো কি গ্ল্যামার এই যে এই মেয়েটার মতন হবে। একদম। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ, হ্যালো, দিদি। নমস্কার ম্যাডাম। হ্যাঁ দিদি, নমস্কার। দিদি আপনার একটু নামটা বলবেন একটু প্লিজ? আস্তে কথা আসছে না, শুনতে পাচ্ছি না, হ্যাঁ, ভীষণ আস্তে কথা আসছে। আচ্ছা আপনার নামটা একটু বলুন। আমার নাম অঞ্জলি ভট্টাচার্য। অঞ্জনা দি, আপনার বয়স কত? অঞ্জলি, অঞ্জলি। অঞ্জলি ভট্টাচার্য। অঞ্জলি? 71 প্লাস। আচ্ছা আপনার বয়স কত? 71 প্লাস। 71 প্লাস। plus। হ্যাঁ, বলো দিদি, কি প্রবলেম বলো। হ্যাঁ ম্যাডাম, নমস্কার। আগে বলে নমস্কার, নিই, নমস্কার, আমি বলো। আপনার সাজেশন মতো অ্যালোভেরা জুসটা আগে কিনেছিলাম, আচ্ছা, এবং আগে একদিন কথা বলেছিলাম, আপনি সেদিন সাজেস্ট করেছিলেন অ্যালোভেরা ওই লেডি ক্যাপটা কিনতে। কেমন আছো বলো দিদি? ভালো আছি, খারাপ নেই। খুব ভালো, আরো ভালো হয়েছে থাকো। তো? হ্যাঁ, হ্যাঁ, না জব করে রেজাল্ট হয়তো পাবো না একদম। 71 বছর বয়সে আর কি হবে বলুন? না না, কি এটা হবে, আপনি দেখে- শোনো, 71 বছর বয়সে কি হয় তখন বুঝবে যে মা কালী, ভোলে বাবা এদের স্পর্শ আছে আর গুরুদেবের আশীর্বাদ আছে। ঠিক আছে, আমার দুই গুরু। আমার প্রবলেমটা একটু বলি। হ্যাঁ বলো, হ্যালো, বলো। আমার বয়সটা অনেক হয়েছে, কিন্তু আমি অ্যাবসলিউটলি একা থাকি। কাজেই আপনি যে লেডি কেয়ারটা খেতে বলেছিলেন লাঞ্চের 1 ঘন্টা আগে বা ডিনারের 1 ঘন্টা আগে, হ্যাঁ, আমি ওই টাইমটা মেনটেন করতে পারছি না। টাইমটা মেনটেন না করলে এটা একটু হোয়াটসঅ্যাপে কথা বলে নাও। এইখানে অনেক লোক তো ওয়েট করে ফোনের জন্য, এখানে টাইমটা হ্যাঁ। মেনটেন না করলে আমার হাতে কিছু নেই দিদি করার। এটার জন্য তুমি অনেকক্ষণ ধরে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে ফোন করো, কারণ এখানে অনেক লোক ওয়েট করে। টাইমটা মেনটেন তোমাদের করতেই হবে, সেটা তোমাদের ওপর, সেটা তো আমার ওপর না। তুমি 71 বছর হলেও কিছু না, এমন কিছু বয়স হয়নি, তোমাকে টাইম মেনটেন করতে হবে, নয়তো ফল পাবে না, রেজাল্ট ভালো পাবে না, আমার দোষ থাকবে না। টাইম মেনটেন করতে হবে, একটু হোয়াটসঅ্যাপে ফোন করে কথা বলে নাও, কিভাবে মেনটেন করবে ও বলে দেবে। তাও আপনার ফোনে দিদি বলে আপনি সম্বোধন করেছেন, মানে বুঝলাম যে 70 বছর হয়নি। আমি চাই যে মোটামুটি ওই 65-66 বয়সের লোকরা ফোন করলে আমি বুঝতে পারবো ওনাকে দিদি বলেন না বোন, তাহলে মোটামুটি একজনের দিদি কিন্তু বলবো, বয়সটা 65 বলো, দিদি বলবো। কে রয়েছেন ফোনে? হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, একটু জোরে প্লিজ, আমরা এত জোরে কথা বলি, একটু জোরে। কি বল, Hello? নাম কি? আমার নাম রিঙ্কু সাহা। হ্যাঁ রিঙ্কুদি, বয়স কত? দাদা নমস্কার, দিদিকেও নমস্কার। হ্যাঁ, নমস্কার, বয়সটা নমস্কার। বলো। বয়স 42 প্লাস। বলুন এবার, বলো, কি কি প্রবলেম problem বলো? হুম। প্রবলেম মুখে মেছেটা একদম ভরে গেছে। আচ্ছা, আর দিদির প্রোগ্রাম দেখছি, আমার খুব ভালো লাগছে, আর সবাই একই কথা, দিদির প্রোডাক্ট
ইউজ করে সবার দাগ চলে গেছে। সবাই তার ভালো জন্য আছে, যদি আমাকে সবাই কিছু দেয়- সবাই শোনো, সবাই যে ভালো আছে এটা একেবারে 100% গ্যারান্টি, সঠিক কথা বলছে। কেন আমি ওইভাবে কোনোদিন কাজ করিনি, আর আমার ভগবানের আশীর্বাদে যে কোনো কোম্পানিতে আমি যখন ছিলাম আগে, এখন তো আমি নিজে, তোমরা জানো সবাই, তাই বলছি, তো আমার হাত ধরে কিন্তু অনেক কোম্পানি দাঁড়িয়েছে, তো এটাও দাঁড়াবে, এটাও লোকে উপকার পাচ্ছে। তার জন্য অনেক পলিটিক্স নোংরামো হচ্ছে, অনেকে আমার সেম জিনিস আনছে, তো আমার প্রোডাক্টটাই কিন্তু মানুষ চাইছে, তো এটাই হচ্ছে ওপরওয়ালা আশীর্বাদ। তো আমার প্রোডাক্ট খেলে পরে ভালো থাকবেই। এবার অন্যরা সেম প্রোডাক্ট আনছে, তো সেটা যদি তোমরা খেয়ে আমাকে বলো দিদি আমার উপকার পাচ্ছি না, ওটার দায় আমি নেব না, সেখানে ফোন করো, ঠিক আছে? একদমই ঠিক। আমি কালকে যারা অপেক্ষা করে রয়েছেন গড়িয়া স্টেশনের কাছে আসবেন, মোনালিসাতে 5টা থেকে 7টা পর্যন্ত দিদি থাকবেন ওয়ার্কশপ। এই যে অনেকে বলছেন আমার স্কিন বুঝতে পারছি না বা প্রোডাক্ট কীভাবে ব্যবহার করব, এর জন্য ওয়ার্কশপ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্কশপে আসলে আপনি আপনার স্কিন টোন সম্পর্কে জানতে পারবেন, কোন মানে প্রোডাক্ট কীভাবে তুমি এইটা বলে দিলে পরে ওনার মেচেতা নিয়ে আমি বলবো। মেচেদা নিয়ে বলো। আচ্ছা, কালকে হচ্ছে 26 তারিখ গড়িয়া স্টেশন, মোনালিসা 5টা থেকে 7টা। লাস্ট টাইম নাম এনরোলমেন্ট স্কোপ আপনাদের জন্য এখন থেকে শুরু হচ্ছে। 8240343572 এই হচ্ছে নাম্বার, 8240343572। গড়িয়া স্টেশনের কাছে মোনালিসাতে আগামীকাল, অর্থাৎ ঠিক কালকের দিনে 5টা থেকে 7টা পর্যন্ত, মঙ্গলবার আগামীকাল থাকবেন দিদি। 30 তারিখে ওয়ার্কশপ রয়েছে, মানে আগামীকাল 26, তার 3 দিন পরে 30 তারিখে ওয়ার্কশপ রয়েছে ডায়মন্ড হারবারের মহিলা মহল এক্সক্লুসিভ। 3টে থেকে 5টা পর্যন্ত থাকবেন অঞ্জলিদি সেখানে। ফোন নাম্বার নাম লেখাতে পারেন 7980499594। এই হচ্ছে এই দুটো ওয়ার্কশপের নাম্বার। আর এছাড়া আমি একটু ট্রেড এনকোয়ারি বলে দিই অঞ্জলি স্কেয়ারের। টিভি স্ক্রিনে দেখুন এই জায়গাটাতে যাচ্ছে যে ট্রেড এনকোয়ারি লেখা রয়েছে, দেখুন এখন দেখতে পাচ্ছেন ট্রেড এনকোয়ারি, এখান থেকে টুকে নিন। তাও আমি একবার বলে দিই, হেল্পলাইন নাম্বার হচ্ছে 8697989605, ট্রেড এনকোয়ারি হচ্ছে 9051489900, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9051431100। টিভি স্ক্রিনে এখানে তাও যাচ্ছে, এখান থেকেও লিখে নিতে পারেন। আমি একটু মেচেদা নিয়ে বলি। মেচেদা কিন্তু অনেকের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, যিনি লাস্টে ফোন করলেন যে দিদি তো আপনার প্রোডাক্টটা তো ভালো, তো আমি তো গালে কালো কালো দাগ ভর্তি, কিন্তু গুড়ি গুড়ি র্যাশ বা দানা দানা বনো গোটা গোটা, এগুলো তাদের জন্য না। যাদের মুখে মেচেতা কালো দাগ তারা লেখো। প্রথমেই অ্যালোভেরা জুস খাও অঞ্জলি স্কেয়ারের, সকালবেলা 2 ঢাকনা, 8 ঘন্টা বাদে সঙ্গে 1 গ্লাস গরম জল সিপ সিপ করে খাও, 8 ঘন্টা বাদে ব্রেকফাস্ট, ডিনারের 1 ঘন্টা বাদে হলে খুব ভালো। আর যদি ঘুম পেয়ে যায় তাহলে 8 ঘন্টা বাদে 2 ঢাকনা অ্যালোভেরা জুস অঞ্জলি স্কেয়ারের, 1 গ্লাস গরম জল সিপ সিপ করে খাও, কি রেজাল্ট পাও দেখো। এবারে মুখের জন্য অ্যালো ক্লিন ফেস ওয়াশ, দেখো ড্রাই স্কিনের নতুন নিউ গেট আপে এসছে, বা পুরোনোটা পেলেও নেবে, একই প্রোডাক্ট, দুটোর মধ্যে খালি বডি চেঞ্জ হয়েছে। তো অ্যালো ক্লিন ফেস ওয়াশ ড্রাই স্কিনেরটা নাও, এটা দিয়ে মুখ ধোবে দিনে 2 বার। আবার ডিপ ক্লিনজিং এসছে অঞ্জলি স্কেয়ারের নতুন মার্কেটে, ডিপ ক্লিনজিং দিয়ে মুখ ধোবে 2 বার, মুখ ধুয়ে নেবে 2 বার। এবার ডিপ ক্লিনজিং দিয়ে মুখ ধোয়ার নিয়মটা হচ্ছে জল দিয়ে মুখটা ভিজিয়ে নাও, ডিপ ক্লিনজিং ডট ডট করে লাগিয়ে একটু মাসাজ নাও, পুরোটা একটু মাসাজ নিয়ে তারপরে একটু তুলো বেশি করে নিয়ে ভিজিয়ে চিপে নাও, তুলো দিয়ে ড্যাব 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 করে ওইটা মুখটা মুছে নাও, বেশি ঘষাঘষি করবে না। তারপর কিন্তু ক্লিনজিং, এটা মুখ পরিষ্কার করছো, তারপর জলের ঝাপটা দিয়ে মুখ ধুতেই পারো। তারপরে অ্যালোটোন টোনার, তুলো জল দিয়ে ভিজিয়ে চিপে নাও, টোনারটা 2 বার স্প্রে করো, গালে, নাকের পাশে, কপালে, থুতনিতে, চোখের এরিয়া, ঠোঁটে লাগাবে না। তার ওপর দিয়ে যাদের খুব ড্রাই মেছেদার দাগ, এজ ব্লক যেটা আমাদের নতুন এসছে, এজ কন্ট্রোল ময়েশ্চারাইজার, এজটাকে তোমার কন্ট্রোলে এনে দেবে, সেইটা মাখো সকালে বিকেলে, এজ কন্ট্রোল ময়েশ্চারাইজারটাই মাখবে। রোদে গেলে SPF 50 অবশ্যই 50 মাখবে, 8 ঘন্টা বাদে রোদে যাবে বা রান্নার জায়গায় যাও। আর রাত্রিবেলা অ্যালোসিয়ান নাইট ক্রিম মাখবে, অবশ্যই আমাদের স্কিন সিরামটা দিয়ে 2-3, যাদের মেচেদার দাগ 3-4 ফোঁটা সিরাম দিয়ে নাইট ক্রিমটা মেখে শুয়ে পড়ো, নাইট ক্রিমের সঙ্গে মিশিয়ে নিয়ে মেখে শুয়ে পড়ো। আর আমাদের যাদের খুব মেচেদার দাগ, বডিতে ট্যান হয়েছে, মার্কেটে কিন্তু চলে এসছে ট্যান ক্লিয়ার ক্রিম, অ্যালো ট্যান ক্লিয়ার ক্রিম, অ্যালো ট্যান ক্লিয়ার স্ক্রাব, সেটা কিন্তু পুরোপুরি অ্যালো মানেই অঞ্জলি স্কেয়ারের আমার মুখ থাকবে, এটা দেখে নিও। এখন একটু কয়েকটা অ্যালোভেরা জুসে মুখ পাওনি বলে চিন্তা নেই, বাই মিস্টেক হয়েছে, এরপরে আবার সব মুখ পাবে। তো ওই অ্যালো ক্লিয়ার যেটা স্ক্রাবার রয়েছে, সপ্তাহে 3 দিন ফুল বডি ভিজিয়ে নাও, মুখ বডি স্ক্রাবিং করে স্নান করো। আর যেটা নাকি অ্যালো ক্লিয়ার ক্রিম, একটা ট্যান ক্লিয়ার ক্রিম রয়েছে, অ্যালো ট্যান ক্লিয়ার ক্রিম, এটা সপ্তাহে 4 দিন বিকেলের দিকে পুরো হাত, গলা, মুখে লাগিয়ে
20 মিনিট থেকে 25 মিনিট ওয়েট করো, তারপর ঠান্ডা জলে টাওয়েল ভিজি মুছে নাও, একটা ঝকঝকে স্কিন পাবে। তারপরে তোমরা রাত্রে যে যা মাখার মেখে শুয়ে পড়ো। আর এসপিএফ আমাদের একটা এসছে বডি লোশন উইথ এসপিএফ পুট করা আছে, রোদে গেলে ওইটা মেখে 1 ঘন্টা বাদে রোদে বেরো, ট্যানটা আর হবে না। বেশ, এই জায়গাগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আমি পার্লার আর একটা ফোন রয়েছে, নিয়ে নিই, তারপরে পার্লার সম্পর্কে বলে দেবে আপনাদের। দিদি বলবেন কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, আপনার নামটা আগে শুনবো একটু। বিনাদে। বিনাদির বয়স কত? হ্যাঁ 42। 42। বলুন বিনাদি, কি প্রবলেমের জন্য ফোন করেছেন বলুন। হ্যাঁ হ্যাঁ বল। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, দাদা আপনাদের নমস্কার। নমস্কার। তাড়াতাড়ি প্রবলেমটা বলো। হ্যাঁ হ্যাঁ, মাথায় প্রচন্ড খুশকি। খুশকি? হ্যাঁ প্রচন্ড খুশকি, তারপর রোদ্রে গেলে ঘাড়ের কাছে গুটি গুটি, মাথায় খুশকি। আমি বলছি তুমি রেখে দাও খুশকিটার জন্য লিখে নাও। ঘাড়ের কাছে গুটি গুটি খুশকির জন্যই হচ্ছে, ঠিক আছে? আমি একটু বলে দিই, তোমরা বিউটি কোর্স যারা শিখবে তাদের জন্য বিরাট ডিসকাউন্ট রয়েছে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা পার্লার নাম্বারে 8017036117 ফোন করে জেনে নাও। আর যারা আমার কাছে আসবে, থার্সডে বন্ধ থাকে পার্লার, বাকি দিনে 3 দিন মানে 6 দিন কি ডিসকাউন্ট পাচ্ছ ট্রিটমেন্টের ওপর, এটা একটু ফোন করে জেনে নাও। এখানে এত কিছু বলার টাইম নেই, আমি খালি বলছি, খুশকিটা নিয়ে বলবো। হ্যাঁ বলো। আমি পার্লারের একটু অ্যাড্রেসটা বলে দিই। 58/29 প্রিন্স আনোয়ার শাহ রোড, লেক গার্ডেন্সের কাছে, কলকাতা 45। নাম্বার হচ্ছে 8017036117 আর হচ্ছে 8697144959। এই হচ্ছে নাম্বার, অঞ্জলিস বিউটি ক্লিনিক অ্যান্ড ইনস্টিটিউশন। এই হচ্ছে। আমি প্রত্যেককে বলবো যে এই যে এখন গরম পড়েছে, রোদে গেলে চচ্চর করছে গা, তাদের জন্য বলবো বেরোবার আগে বডি লোশন যেটা অঞ্জলি স্কেয়ারে এসছে উইথ এসপিএফ পুট করা আছে, ওটা বডিতে ভালো করে মেখে, খোলা অংশে মেখে 1/2 ঘন্টা বাদে রোদে যাও। আর প্রত্যেক দিন, মানে সপ্তাহে রুটিন বলে দিচ্ছি, 3 দিন যেটা অ্যালো 10 ক্লিয়ার স্ক্রাব আছে, 3 দিন স্ক্রাবিং করে স্নান করো, বডি ভিজিয়ে নিয়ে হালকা হাতে স্ক্রাবিং করে স্নান করবে। বেরিয়েই কিন্তু তোমরা যদি ঘরে থাকো তাহলে বডি অয়েলটা মাখবে, নয়তো বডি লোশনটা এসপিএফ যেটা মেখে বেরোবে। আর হচ্ছে 4 দিন অ্যালো ওয়াশ, বডি ওয়াশ, এটা লুফা কিনে নেবে, ওটা জলে একদম ভিজিয়ে নাও, তারপরে 2-3 ফোঁটা দিয়ে ভালো করে রাবিং করে স্নান করো। বেরিয়ে বডি লোশন বা যারা ঘরে থাকবে বডি অয়েলটা মাখো অঞ্জলি স্কেয়ারের, ভীষণ ভালো, তেলে চিটচিটেও না, ভালো থাকবে। আর আমি প্রত্যেককে বলবো যারা ট্যান ক্লিয়ার ক্রিমটা করবে, ট্যান হয়ে গেলেই তারা দেখবে একটা কি ঝক্কা স্কিন পাও। এটা কিন্তু কোনো ব্লিচ না, এটা ট্যানটাকে তুলে দেবে। আমি কিন্তু কোনো কেমিক্যাল প্রোডাক্ট আনিনি, সেই জন্যই বারবার বলছি রিপিটেডলি, আমি নিজেও ব্লিচ করিনি এই বয়স অবধি, কাউকে করাবো না, কারো ক্ষতি হোক আমি চাই না। আর একটা কথা বলবো, এই সময় জল বেশি করে খাবে প্রত্যেকে। আর এরপরে আমাদের সিঁদুর টিঁদুর সব চলে আসছে, রোজ ওয়াটার চলে আসছে, অ্যালো রোজ ওয়াটার, অ্যালো তুলসী, আমাদের একটা দারুণ তোমার মানে মশার কামড় হোক, এই তো অ্যালোপিওর জেলেই চলে যাচ্ছে সব, তারপরেও অ্যালো তুলসী সলিউশনটা আনছি, ওটা আরও ভালো। তো যে কোনো বাচ্চাদের মশা কামড়ালেও লাগিয়ে দেবে, কমে যাবে, সব চলে আসছে মার্কেটে। নতুন আরও অনেক প্রোডাক্ট, হেয়ার টনিক আসছে, হেয়ার স্পায়ের যেটা সিরাম আসছে, সব পরপর হেয়ার স্পা সব চলে আসছে। তো একটু ওয়েট করো, আরও ভালো প্রোডাক্ট দিতে পারবো তোমাদের। এবার ব্যাপার হচ্ছে, অনেক সময় দেখবেন যে দোকানে যদি আনঅ্যাভেলেবিলিটি থাকে, অবশ্যই কিন্তু একটু নক করুন, অন্য প্রোডাক্টে যাবেন না, একটু নক করুন, জানার চেষ্টা করুন কেন নেই। মানে আপনি মাথায় রাখবেন দোকানে প্রোডাক্ট নেই, তার মানেটা কি? তার মানে পরিষ্কার স্বাভাবিক বুদ্ধিতে কি বলে নেই, তার মানে দোকানে নেই, উনি তো লুকিয়ে রেখে দেননি, তার মানে নেই। তার কারণ হচ্ছে আপনার আগেই যে এসেছিল সে নিয়ে গেছে, এই কারণের জন্যই নেই। তবে আরেকটা আছে, কিছু পলিটিক্স তো আছেই, পলিটিক্স তো মানে এগুলো দোকানে রাখছে না অনেকে, অনেক সময় মানে দোকানে যারা থাকছে অনেক সময় ক্যাম্পেইনিং এমন ভাবে করছে, একদম। এখন তো কলিযুগ, ঘোরতর পলিটিক্স চলছে। তোমরা ট্রেড এনকোয়ারি নাম্বারে ফোন করো, হেল্পলাইনে ফোন করো যে আমরা পাচ্ছি না, বারাসাত বা সল্টলেক, আমরা কিন্তু ঘরে গিয়ে পৌঁছে দিই, প্রচুর লোক জানে ঘরে বসে প্রোডাক্ট পাচ্ছে। বাট আমি একটা কথা বলবো দিদি, সত্যি বলছি, বারবার একবারও বলবো না, বলবো একবার ইউজ করো, একবার ইউজ করুন, তারপর কি ডিসিশন আপনার উপর ছেড়ে। একদম। এখন যদি তোমরা অন্য কোনো কোম্পানি অ্যালোভেরা জুস নেই বলে খেয়ে নাও, তারপরে আমাকে বলো ভালো হচ্ছে না, আমি নেবো না দায়, আমারটা আমি গ্যারান্টি দেবো ভালো হবে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, নামটা? হ্যালো নমস্কার, আমি দিল্লি থেকে বলছি। আমি আমার নাতনির জন্য জিজ্ঞেস করবো। আচ্ছা, নাতনির বয়স বলুন। নাতনির বয়স এই 12 বছর বয়স। আচ্ছা, ওনা একটু বাইরে গেছিল, ইন্ডিয়ার বাইরে, থাইল্যান্ড ফুকেট গেছিল, ওখান থেকে একদম কালো হয়ে এসেছে মুখে। আচ্ছা, কোনো র্যাশ ব্রণ আছে কিছু? না না, র্যাশ ব্রণ কিছু নেই, কোনো গুড়ি 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 কালো হয়ে গেছে, গুড়ি গুড়ি গোটা কিছু নেই তো?
না ওর মুখে কোনো Hello? গুড়ি গুড়ি দানা দানা কিচ্ছু নেই তো? না 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 কিচ্ছু নেই, 12 বছর বয়স তো মাত্র, না প্লেন একদম। 12 বছরে তো এইসব হওয়ার চান্স আছে, ওই জন্য বারবার না, 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 রিপিটেডলি এটা বলি তুমি ভুল বললে ভুল রেজাল্ট পাবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি 12 বছর, স্কিন কালো হয়ে গেছে, বাইরে গেছিল আর কি। কিচ্ছু করতে হবে না। 12 বছরের বাচ্চা, ওকে এক্ষুনি একজন বললো না যে আপনার চারকোল ফেস ওয়াশটা দারুণ, চারকোল ফেস ওয়াশটা নাও, এটা দিয়ে মুখটা ধোয়াও, কারণ এগুলো কোনো তো কেমিক্যাল প্রোডাক্ট না, অ্যালোভেরা বেস এসেন্সিয়াল অয়েল ব্লেন্ডিং প্রোডাক্ট। তো এসেন্সিয়াল অয়েল থাকলে এটা ভীষণই ভালো স্কিনের জন্য। ওকে চারকোল ফেস ওয়াশ অঞ্জলি স্কেয়ারের, আমার মুখটা থাকবে ছোট করে দেখে নেবে, অঞ্জলি স্কেয়ারের চারকোল ফেস ওয়াশ দিয়ে দিনে 2-3 বার মুখ ধোয়াও, একটু মাসাজ নিয়ে মুখটা ধুয়ে দেবে, তবে গ্ল্যামার পাবে। তারপরে কোনো টোনার ফোনার দিতে হবে না। 12 বছরের মেয়েকে অ্যালোপিওর জেলটা মাখবে সকালে বিকেলে রাতে, রোদে গেলে SPF 20 জেল, এই কটাই করুক, কেমন থাকে বলো। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি ভাই, স্বাগত। কে বলছেন, নামটা একটু বলবেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি, মৌসুমী দত্ত। আচ্ছা মৌসুমী, আপনার বয়স কত? 25। 35। বলুন কি সমস্যার জন্য ফোন করেছেন, বলুন। 35 না 25? আমার আচ্ছা, এই গরম আসলে 35 বয়স না 25? প্রবলেম হয়, তো আমি তোমার বয়সটা শুনলাম না, তুমি আগে তোমার বয়সটা বলো, শুনতে পাইনি। 25। 25, ঠিক আচ্ছা, শুনেছি। মা। এবার বল কি হ্যাঁ। প্রবলেম। আমার মুখে একটু এই গরমে আসলে র্যাশ আর ব্রণর প্রবলেম হয়, ব্রণটা কম হয় কিন্তু র্যাশটা একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, অ্যালোভেরা জুস খেয়েছিস অঞ্জলি স্কেয়ারের? না আমি আপনার কোনো প্রোডাক্ট এখনো অবধি ইউজ করিনি। ওই জন্য এবার কর, র্যাশ মুক্ত একটা পাবি, কিন্তু প্রথমে কিন্তু র্যাশ বাড়াবো। প্রথমে অ্যালোভেরা জুস খেলে কিন্তু ভেতরে ইন্টারনাল প্রবলেম সলভ করিয়ে ওই ধামাচাপা দেওয়া কাজ করি না, একটু বেরোবে। তারপর 2-3টে ফাইল খেতে খেতে এই দেবাশিস পাশে আছে, ওরও বেরিয়েছিল, ওরও মুখে কিন্তু বেরিয়েছিল। হ্যাঁ এই তো, একটু বেরোবে, একটু বেরোবে 5-6টা অবধি, তারপর তোমার দারুণ গ্ল্যামার পাবে। ওর গ্ল্যামার চলে এসছে, তো আমি বলে দিচ্ছি, লিখে নে। ঠিক আছে, ওকেই বলবো তো? হ্যাঁ, র্যাশ আর ব্রণ সমস্যা অ্যালোভেরা রয়েছে। জুস নাও। ফোন আছে কি? হ্যালো হ্যালো হ্যালো, ফোন রয়েছে আরেকটা, নিয়ে নি, একসঙ্গে বলবো। কে আছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, নাম? নমস্কার। হ্যাঁ নামটা? আমি দিদির সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক আছে, আপনার নামটা একটু বলুন কাইন্ডলি। ঠিক মানে সাউন্ডটা খুব আস্তে শোনাচ্ছে। না, আপনার নামটা কি? না আমার আমার বয়স, নাম হচ্ছে মৌসুমী মুনিয়ান, চুচড়ো থেকে বলছি। আচ্ছা মৌসুমীর বয়স কত? আচ্ছা আমি মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। ও, আমার আপনার- মেয়ের বয়স 13 বছর। 13 বছর। বলো বলুন, কি বলুন, প্রবলেম বলুন। বলো। আমার মেয়ের মুখে প্রচন্ড ব্রণ হয়েছে। আচ্ছা, কমে এত যাবে। ব্রণ হয়েছে না, মানে মানে কোনো কিছুতেই যাচ্ছে না আর কি, সেই এবার জন্য এবারে যদি আমারটাই যায় কি করবে? যাবেই, যদির কথা নদীতে। আমি ওপরওয়ালাকে এতটাই মানি, যেতেই হবে, না তো ওনার সাথে ঝগড়া করি। আচ্ছা মাথায় খুশকি আছে? হ্যাঁ মাথায় একটু খুশকি আছে। ওটা বলনি কেন? মা হয়ে ওটা আগে বলবে, লিখে নাও, লিখে নাও। যদি সময় না থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে ডিটেলসটা জেনে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিই। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আপনাদের জন্য, অঞ্জলি স্কেয়ারের হোয়াটসঅ্যাপটা বলছি। হোয়াটসঅ্যাপ হচ্ছে 9051431100। দেখুন টিভি স্ক্রিনে, তাও এই যে নিচে এই জায়গাটা যাবে, এই সাদা জায়গাটায়। হোয়াটসঅ্যাপ হচ্ছে 9051431100। তুমি একটু আগে একজনের যে বাইরে ঘুরতে গিয়ে স্কিন কালো হয়ে গেছে, 12 বছর বয়স, হ্যাঁ, তুমি normal skin, হ্যাঁ, বারবার বলে করে দিচ্ছি। জিজ্ঞেস করলেন না র্যাশ ব্রণ হয়েছে হ্যাঁ, কিনা, হ্যাঁ। উনি বললেন মাত্র তো 12 বছর। হ্যাঁ। দেখো এই হচ্ছে উদাহরণ আরেকটা, হ্যাঁ। মৌসুমীর মেয়ে এই বয়সটাই 13 বছর তো। বয়স, বলছে র্যাশ ব্রণ। 12 বছর 13 বছর হচ্ছে একটা মেনোপজের, একটা hormonal exchange এর হরমোনাল, মানে মেয়েরা একটা নতুন ভাবে বড় হয়, ঠিক, ঠিক আছে? তো 12-13 বছরে কিন্তু বেশি সিবাম সিক্রেশন হয়, ব্রণ বেরোয়। তো ওনার মেয়ে নেই বলে আমি যা যা বললাম, চারকোল ফেস ওয়াশ, হ্যাঁ, বা SPF 20 জেল অঞ্জলি স্কেয়ারের, আর অ্যালোপিওর জেল, এই কটাই করো। বাচ্চা মেয়ে বেশি দেবো না। এই 13 বছরের মেয়ের জন্য একটু বেশি দিতে হবে, অনেক ব্রণ র্যাশ। অ্যালোভেরা জুস, আগের ভদ্রমহিলাকে বলবো তোমার 12 বছর মেয়েকে অ্যালোভেরা জুস খাওয়াও, 2 ঢাকনা করে, মর্নিং আর রাতে। সঙ্গে 1 গ্লাস গরম জল খাবে, 8 ঘন্টা বাদে সকালে ব্রেকফাস্ট, আর 1 ঘন্টা বাদে ডিনারের, 1 ঘন্টা বা 8 ঘন্টা বাদে খাবে রাত্রে। তো এখন আমি বলবো ওনাকে 13 বছরের মেয়ের জন্য সেম অঞ্জলি স্কেয়ারের অ্যালোভেরা জুস মর্নিংয়ে খালি পেটে খাবে, 8 ঘন্টা, সঙ্গে 1 গ্লাস গরম জল আস্তে আস্তে খাবে, আর 8 ঘন্টা বাদে ব্রেকফাস্ট, ডিনারের 8 ঘন্টা বাদে বা 1 ঘন্টা বাদে হলে আরও ভালো, আবার অ্যালোভেরা জুস খেয়ে 1 গ্লাস গরম জল খেয়ে শুতে যাবে। মুখের জন্য অ্যালো ক্লিন ফেস ওয়াশ, এটা টাইম নেই নাকি? হ্যাঁ, হাতে আর সময় নেই আমাদেরকে, আমাদের সময় নেই, তুমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো, সব বলে এক্ষুনি দেবে। ফোন করে জেনে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার অঞ্জলি থেকে, নমস্কার আপনাদের সবাইকে।